হ্যালো বন্ধুরা, সকাল হোক বা সন্ধ্যাবেলায়, স্কুল কলেজ হোক বা টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন একদম ঝরঝরে চিড়ের পোলাও। খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার, একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে চিড়ের পোলাও বানানোর জন্য এখানে দেখুন নিয়েছি আমি ছোটো বাটির 1 বাটি চিড়ে। এখানে আমি মোটা চিড়ে নিয়েছি। এই চিড়ের পোলাওটা তৈরি করতে কিন্তু মোটা চিড়ে দিয়ে সবথেকে ভালো হয়। এবার দেখুন জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমি। দেখুন 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এদিকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, এতে করে এক্সট্রা জল পড়ে যাবে আর একদম ঝরঝরে হবে। দেখুন এইভাবে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, এতে করে চিড়েটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর দেখুন একটু চাপ দিলে কিন্তু খুব সহজে এরকম গলে যাচ্ছে। এবার দেখুন রান্নার জন্য কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু কম কাঁচা বাদাম। বাদামগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম আছে। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই চিড়ের পোলাওটা খেতে অসাধারণ হয়, অবশ্যই করে ঘি দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে। এবার দেখুন ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ কালো সরষে আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, এটা কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাজর। এটা যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করবেন। দেখুন এটা কিন্তু 1 মিনিট একটু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি। আবারও কিন্তু এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ। এবার গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু আরও 30 থেকে 40 সেকেন্ড সব কিছু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখেছি, লোতে রেখে কিন্তু ঢাকা দিয়ে আমি এইভাবে 2 মিনিট রেখে দেব। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়ে। তারপরে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য আর একটু নুন দিয়ে দিলাম, নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রেখে আমি 1 মিনিট রেখে দেবো এইভাবে। এতে করে চিড়ের মধ্যে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন চিড়েটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আমি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার সময় কিন্তু তার আগে গ্যাসটা অফ করে নিতে হবে। গ্যাস অফ করে কিন্তু পাতিলেবুর রসটা মেশাবেন। রসটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আর কড়াইতে রাখার কোনো দরকার নেই। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে চিড়ের পোলাও।
তাহলে বন্ধুরা আপনারা একদম কম সময়ের মধ্যে সকালের জলখাবারে হোক বা সন্ধ্যাবেলায় এমনকি অফিস টিফিনও ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু চিড়ের পোলাও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।